অবশেষে পারির শখের মাছটিকে অতিরিক্ত খাবার খেয়ে মেরে ফেলবে রিয়া। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের 222তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন আরমানকে দেখা যাবে সে পারিকে রিকোয়েস্ট করবে সে যেন ডাইনিং টেবিলে বসে একসাথে ব্রেকফাস্ট করে, এবং এক পর্যায়ে পারির নানা বললে পারির যে শাশুড়ি রয়েছে সেও বলবে। পারির শাশুড়ি বলবে, এত করে যখন রিকোয়েস্ট করছে তখন বসছো না কেন? তখন পারি বলবে, আসলে আমার বাইরে কাজটা একটু জরুরি, আমার ওখানে কাজ করতে হবে, ওখানে গিয়েই আমি খেয়ে নিব। আর এই কথা শুনে পারির শাশুড়ি বলবে, তুমি কি বোকা? ডাইনিং টেবিলে ঘরে একসাথে বসে খাওয়া এবং বাইরে গিয়ে খাওয়া দুটো কি কখনো এক হলো? তখন পারি বোঝানোর ট্রাই করবে যে আসলে সে অনেক ব্যস্ত। ঠিক তখনই সুমির মাকে দেখা যাবে সে উপর থেকে ডাকতে ডাকতে পারিকে নিচে নেমে আসবে, এবং সুমির মা বলবে, ছোট ভাবি তাড়াতাড়ি উপরে আসেন। তখন পারি বলবে, কেন, কি হয়েছে? তখন সুমির মা বলবে, আগে আসেন তারপর দেখেন কি হয়েছে। তখন পারিকে দেখা যাবে সে যখন রুমে যাবে তখন দেখতে পারবে তার যে মাছটি রয়েছে সোনাই, সে মরে আছে। আর এটি দেখে পারিকে দেখা যাবে সে অনেক বেশি কান্নাকাটি করবে। পারি বলবে, সোনাই, শেষ পর্যন্ত তুইও আমাকে ছেড়ে চলে গেলি। এই বলে পারি যখন কান্নাকাটি করবে তখন পারির কান্নার আওয়াজ পেয়ে ইরফানকে দেখা যাবে সে পারির রুমে যাবে, এবং সেখানে গিয়ে পারিকে কান্না করতে দেখা যাবে এবং দেখতে পারবে যে সোনাই মরে আছে। আর এটি দেখে ইরফান খুব ভালো করেই বুঝতে পারবে যে এই কাজটি কে করেছে, এবং ইরফান সাথে সাথে রিয়ার কাছে চলে যাবে এবং রিয়াকে গিয়ে বলবে, সোনাইকে কে মেরেছে, সত্যি করে বলো। আর এই কথা শুনে রিয়া বলবে, সোনাইটা আবার কে? ও আচ্ছা, ওই রুমে যে মাছটি ছিল সেই মাছটি কি মরে গেছে? তখন ইরফান বলবে, আমি তোমাকে যে প্রশ্নটি করছি সেটার অ্যান্সার আগে দিয়ে নাও। তখন রিয়া বলবে, ও কিভাবে বললো সেটা আমি কিভাবে বলবো? তখন ইরফান আরও বেশি রেগে যাবে। ইরফান বলবে, সত্যি করে বলো যে ওকে তুমি কেন মেরেছো? তখন রিয়া বলবে, আসলে আমি জানতাম যে ওই মাছটি পারির, আর পারিকে আমার কিছুতেই সহ্য হচ্ছিল না, আর এর জন্যই পারির রাগটি আমি ওই মাছটির উপর দেখিয়েছি। এই কথা শুনে ইরফানকে দেখা যাবে সে রিয়ার প্রতি আরও বেশি রেগে যাবে। ইরফান বলবে, তুমি প্রথমবার ভুল করেছো ভালো কথা, কিন্তু দ্বিতীয়বার যদি তুমি পারির কোনো ক্ষতি করতে যাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এ বলে ইরফানকে দেখা যাবে সে রিয়ার রুম থেকে রাগ করে বেরিয়ে যাবে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।